কেউ মারা গেলে রাস্তায় পয়সা ও খই কেন ছড়ানো হয়? বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের হিন্দু ধর্মে কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পয়সা ও খই ছড়ানো হয়। কিন্তু জানেন কি কেন এমন করা হয়? এই প্রথার পেছনে আসল কারণ কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব বুঝতে পারবে। শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত, আত্মার পরিতৃপ্তি। ধারণা করা হয় যে এই পয়সা ও খই ছড়ানো দানের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার শান্তি ও পরিতৃপ্ত হয় এবং তার অভাব ও কষ্ট কমে যায়। দ্বিতীয়ত হল মৃত্যুর পরবর্তী যাত্রা। মৃত ব্যক্তির পরবর্তী যাত্রাকে সহজ এবং শান্তিপূর্ণ করার উদ্দেশ্যে এই প্রথা পালিত হয়। পয়সা ও খই ছড়িয়ে আত্মাকে সহায়তা করা হয় যাতে তারা সহজে পরবর্তী জগতে প্রবেশ করতে পারে। তৃতীয়ত হল আত্মার শান্তি। পয়সা ও খই ছড়িয়ে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করা হয়। ধারণা করা হয় যে এই প্রথা পালনে আত্মা সহজে মুক্তি পেতে পারে। চতুর্থত হল দান। পয়সা ও খই দান করে দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করা হয়, যা পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্ম অনুযায়ী দানের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা পুণ্য লাভ করে। পঞ্চম হল পুণ্য অর্জন। পয়সা ও খই দানের মাধ্যমে মৃত ব্যক্তির পাপ মোচন এবং পুণ্য অর্জনের চেষ্টা করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দান ধ্যান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ষষ্ঠম হল প্রকৃতির প্রতি শ্রদ্ধা। খই এবং পয়সা ছড়িয়ে প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এটি প্রকৃতির উপাদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। সপ্তম হল পবিত্রতা বজায় রাখা। পয়সা ও খই ছড়িয়ে রাস্তাকে পবিত্র করা হয় এবং মৃতদেহ বহনের সময় রাস্তার পরিবেশ শুদ্ধ করা হয়। অষ্টম হল সংস্কার ও ঐতিহ্য। বহু প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে এবং এটি একটি সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য হিসেবে মানা হয়। বন্ধুরা, এই প্রথার পেছনে ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে এবং এটি সমাজের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে মানা হয়। ধন্যবাদ।